একের পর এক ধ্বংসযজ্ঞ, তার সাথে চলছে গণগ্রেপ্তারের অভিযান। জম্মু কাশ্মীরে যেন আবার ভয়, আতঙ্ক আর ক্ষোভের অশনি সংকেত ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার নামে মানবাধিকারের এই লঙ্ঘন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। কাশ্মীরের আকাশে এখন শুধু ধোঁয়া আর কান্নার শব্দ। কাশ্মীর যেন আবার দাউ দাউ করে জ্বলছে। 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হাতে 26 জন নিহত হওয়ার রক্তাক্ত ঘটনার পর গোটা জম্মু কাশ্মীর জুড়ে ভয়াল ছায়া ফেলেছে ভারতীয় সেনাদের প্রতিশোধের অভিযান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাচ্ছে, হামলার পর মাত্র কয়েকদিনের ব্যবধানে অন্তত 9টি বসতবাড়ি ধ্বংস করে দিয়েছে সেনারা। অভিযোগ, এগুলো নাকি বিদ্রোহীদের ঘাঁটি। কিন্তু প্রশ্ন উঠেছে, নিরীহ পরিবারগুলোর অপরাধ কি? ফারুক তিদা, যাকে লস্কর ই তৈবার সদস্য বলে সন্দেহ করা হয়, তার পরিবারের উপর নেমে এসেছে নির্মম আঘাত। বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের পৈতৃক ভিটেমাটি। অথচ পরিবারের দাবি, ফারুক 1990 সালে পাকিস্তান চলে গিয়েছিলেন এবং তারপর আর কখনো ফিরে আসেননি। ক্ষুব্ধ স্বজনদের ভাষায়, এটা ইসরায়েলি কৌশল। দখলদার ইসরায়েলের মতো ভারতও এখন সাধারণ মানুষকে শাস্তি দিচ্ছে, বাড়িঘর ধ্বংস করে প্রতিশোধ নিচ্ছে বিদ্রোহীদের কাজের জন্য। শুধু ফারুকের বাড়িই নয়, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সন্দেহভাজন বিদ্রোহী আহসান শেখের বাড়ি গুড়িয়ে দিতে গিয়ে অন্তত 12টি আশপাশের ঘরও ধ্বংস করেছে সেনারা। নামাজরত নিরীহ বাসিন্দারা চোখের সামনে দেখছেন নিজেদের স্বপ্নের ঠিকানা মাটির সাথে মিশে যেতে। বাসিন্দারা ফুঁসে উঠেছেন, বলছেন, আমাদের কি দোষ ছিল? শুধু প্রতিবেশী হবার অপরাধেই আজ আমরা গৃহহীন।